চিকিৎসা পদ্ধতি আসলে কি রয়েছে চোখের অ্যালার্জির ক্ষেত্রে? প্রথমে আমাদের যেটা তাকে কাউন্সেলিং করতে হবে যে তুমি এই জিনিসটার কারণে তোমার অ্যালার্জি হচ্ছে, তখন সেই জিনিসটা আমরা তাকে অ্যাভয়েড করতে বলি। তারপরে সাইন সিমটম অনুযায়ী তার চোখে যদি লাল থাকে, চোখ ফুলে যায়, পাতা হয়, তখন সেক্ষেত্রে আমরা কিছু চিকিৎসা ইউজ করি, ড্রপ ইউজ করি, অকুলার ড্রপস, যেগুলো সাপোজ হচ্ছে মার্সেল স্টেবিলাইজার থাকে আমাদের হাতে, তারপর এন্টিস্টামিন, এই ক্ষেত্রে মার্সেল স্টেবিলাইজার এন্টিস্টামিন কম্বিনেশনও থাকে, এবং অনেক ক্ষেত্রে আমরা সিস্টেমিক এন্টিস্টামিনও আমরা ইউজ করি এই ক্ষেত্রে। বারবার আসলে ওষুধ গ্রহণের পরেও আবারও আসলে চোখের অ্যালার্জির সমস্যা হতে পারে কিনা? হ্যাঁ, এটা তো আসলে এটা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় জেনেটিক্যালি প্রিডিসপোজ। সেই ক্ষেত্রে দেখা যায় যে যখন আমি আবার রিপিটেড ওই জিনিসটার প্রতি এক্সপোজ হচ্ছি, সাপোজ আমি আবার ইলিশ মাছ খেলাম, গরু মাংস খেলাম, হ্যাঁ, অথবা আমি একটা ডাস্টি এনভায়রনমেন্টে এক্সপোজ হলাম, সেই ক্ষেত্রে দেখা যায় আবার এটা হয়। এবং এটা আসলে এই জিনিসটা অ্যাভয়েড করতে হয়। এটা হচ্ছে এটাই মেইন আর কি, জিনিসটা যতটুকু পারা যায় অ্যাভয়েড করলে এটা অনেকটা কম হয়। চোখের অ্যালার্জির চিকিৎসা পদ্ধতি আপনার কাছ থেকে আমরা শুনছিলাম, পরবর্তী সময় আসলে কি করণীয়? চোখের অ্যালার্জি যখন আমরা এই পেশেন্টগুলো দেখা যায় যে আসলে একদম পুরোপুরি ভালো হয় না, এটা আমাকে পেশেন্টকে বলে দিতে হবে। পেশেন্টরা দেখা যায় অনেক সময় রেস্টলেস হয়ে যায়, যে এবং ডাক্তার দেখা যায় ডাক্তার চেঞ্জ করতেছে, সে চেম্বার টু চেম্বার ঘুরতেছে, যে আমি তো এই রোগটা ভালো হচ্ছি না, এটা আমি কখনো ভালো হবে না। সেক্ষেত্রে সে খুব হতাশাজনক একটা কন্ডিশনে পড়ে যায়। তাকে এটা প্রথমে প্রপারলি কাউন্সিল করে দিতে হবে যে তোমার এই রোগটা যত কম পারা যায় এক্সপোজ হতে, যে তুমি এটা খেলে এটা হচ্ছে, এই এনভায়রনমেন্টে গেলে তোমার এই সমস্যাটা হচ্ছে, তোমার একটা ফ্যামিলি হিস্ট্রি ব্যাকগ্রাউন্ড আছে, তা সো তুমি এই জিনিসটা যতটুকু পারা যায় অ্যাভয়েড করবা, তা সেক্ষেত্রে তার এটা কম হবে। কিন্তু একদম পুরোপুরি কিন্তু এটা ভালো হয় না। হ্যাঁ, এটা তাকে প্রপারলি কাউন্সিলিং করে দিতে হবে, নাহলে তার মধ্যে একটা ফ্রাস্ট্রেশন জেগে যায় যে আমি এটা কেন ভালো হচ্ছি না। এটা একটা ব্যাপার। আর 2 নম্বর হচ্ছে যখন তার অ্যাটাকটা হবে, আমি মনে করি এটা সে নিজে নিজে চিকিৎসা না করে, যে আমি আগে ওষুধ দিচ্ছে ওগুলো খেয়ে আমি আবার এটা, দেখা যায় বেশিরভাগ পেশেন্ট ফার্মেসিতে যায়, যে দেখা যায় তারা এই অকুলার অ্যালার্জি, এই যে অ্যালার্জির প্রথম ড্রপ বা প্রথম ওষুধটা তারা স্টেরয়েড জাতীয় ওষুধ দিয়ে দেয়, এবং এটা কিন্তু খুবই ক্ষতিকর একটা ব্যাপার। রোগী ঠিকই ভালো হচ্ছে, দেখা যায় স্টেরয়েড জাতীয় ওষুধ ইউজ করলে চোখের প্রেশার বেড়ে যায়। আলটিমেটলি একটা পেশেন্ট যখন তার এই প্রবলেমগুলো অ্যারাইজ করতেছে, তখন সে কী করে, নিজে থেকে ফার্মেসি থেকে বারবার স্টেরয়েড জাতীয় ওষুধ কিনে ইউজ করতে থাকে, চোখের প্রেশার বেড়ে যায়, এবং এটা আলটিমেটলি অন্ধত্ব ব্লাইন্ডনেস চলে আসে পেশেন্টের। তো এই জিনিসটা পেশেন্টকে কনসাস করে দিতে হবে যে তুমি নিজে থেকে এই ফার্মেসি থেকে ওষুধ না কিনে তুমি ডাক্তারের শরণাপন্ন অথবা কোনো হসপিটালে ফিজিশিয়ানের সাথে কনসাল্ট করে সে যা প্রেসক্রাইব করে সেই ওষুধগুলো তুমি ইউজ করবা, এটা তাকে বলে দিতে হবে প্রপারলি।